আসেন আসেন, আপনি আসেন, আসেন, সাবধানে আসেন, আসেন। কান্নাকাটি করা যাবে না, এখনই আগে কান্নাকাটি করলে হবে না। আসেন 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 আসেন, এই যে আপনার ছেলে আসছে দুজনে। বসুন বসুন বসুন। সাবধানে সাবধানে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? ঈদের পর দেখা হচ্ছে আমাদের। ভাই তবে ঈদ মুবারক। ঈদ মুবারক। ভালো আছেন না? এটা কে? এটা আমার বড় মেয়ে। আপনার দুই মেয়ে? দুই মেয়ে, হাফেজা। এই হচ্ছে হাফেজা। হাফেজা। আচ্ছা। ছোট মেয়ের নাম হুমায়রা। হুমায়রা। যাই হোক, এ হচ্ছে হোসেন ভাই। হোসেন ভাইকে আমরা পেয়েছি। আমি তো মোটামুটি ইন্ট্রোতে আপনাদেরকে বলতেছিলামই যে ঠিক আছে মা, তুমি সব ঠিক আছে, তোমার পানি লাগবে, পানি খেতে চাও, ওই জন্য একটা পানির ব্যবস্থা করতে আসতেছে। আচ্ছা, তো এই হোসেন ভাইয়ের সাথে কথা হচ্ছিল আমাদের, হোসেন ভাই না, হোসেন ভাইকে নিয়ে আমি কথা বলতেছিলাম, এবং যেটা আমি এখানে মূল বলেছি সেটা হচ্ছে যে হোসেন ভাইয়ের বিষয়ে মূলত কাজ করেছে আমাদের আরিফ ভাই। আরিফ ভাইয়ের সাথে আমি একটু পরে কথা বলতেছি। হোসেন ভাই, আপনি কবে জানেন, কি অবস্থা আমাকে একটু বলেন তো। আমি ঈদের সম্ভবত 2 দিন আগে জানছি। ঈদের 2 দিন আগে আমাকে আরেকজন ভাই উনি জানাইছে। হ্যাঁ। তো উনি জানায় আমাকে, আমি ঘুমেছিলাম। হ্যাঁ। তো উনি ফোন দিয়ে বলতেছে যে ভাই একটা সুখবর আছে। হ্যাঁ। শিওর দিতে পারতেছে না, কিন্তু সুখবর আছে। আচ্ছা। আমাকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তো উনি ওইটা বলে রাইখা দিয়েছেন। আচ্ছা। তো উনি রাখার যে পরে ভাইটা ফোন দিছে সে ভাইটা কোন ভাই? আমাদের অফিসের কোন ভাই? হ্যাঁ, সে ভাই নাম বলেন। ভাই নামটা প্রকাশ করতে চাচ্ছে না। আচ্ছা, উনি নাম প্রকাশ করতে, আচ্ছা এখানে আমি একটা কথা বলি আরিফ ভাই, যার মাধ্যমে আপনি সহযোগিতা নিয়েছেন, উনি নামটা কেন প্রকাশ করতে চায় না? এটা তো আসলে অর্থ দিয়ে সাহায্য না। ভাই উনি নাম প্রকাশ করতে চায় না, এই কারণে উনি মানে মানে সামনাসামনি আসতে চায় না। উনি সেটা তো সমস্যা নাই, কিন্তু আমাদের এখানে হ্যাঁ। অথেন্টিসিটির জায়গা থেকে তো আমাদের নাম প্রকাশ করতে হবে। এখানে আমি একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, তো ধরো তো একটু, আমাদের একজন ভলেন্টিয়ার, বেসিক্যালি আমাদের একজন ভলেন্টিয়ার, যিনি আসলে এইটাকে তিনি তার জায়গা থেকে এক ধরনের মানে ইবাদত মনে করেন, এবং কিছু কিছু হেল্প আছে যেগুলোর ক্ষেত্রে উনি আসলে মনে করেন যে নাম প্রকাশ, উনি আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো করেন, ওনার মূল কথা হচ্ছে সেই জায়গা থেকে উনি নাম প্রকাশ করতে চান না। তো আমি আসলে এখানে আপনাকে একটা কথা বলতে চাই, দেখুন এখানে অথেন্টিসিটির একটা ব্যাপার স্যাপার আছে, এবং সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আপনার নামটা আসা উচিত, যেহেতু আপনি এই ধরনের কাজগুলো করেন এবং আমাদের সাথে ইনভলভ আছেন। মানুষ কোশ্চেন তৈরি করতে পারে আমাদের এই বিষয়গুলো নিয়ে, যে কার নাম মুদ্রা রাখা হয়েছে, কে সে। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার নামটা আমাদেরকে প্রকাশ আজকে করতেই হবে। তবে আমরা আপনার ডিটেল আইডি বা এগুলোর প্রয়োজন হলে, যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের দর্শকরা যদি কখনো কোয়ারি করতে চান, তাহলে আপনার সাথে আমরা কথা বলবো। এটা আমি কেন করতেছি সেটার পেছনে অন্যতম কারণটা হচ্ছে অথেন্টিসিটি। হ্যাঁ, কারণ এখানে প্রত্যেকটা বিষয় একটু স্পষ্ট থাকুক, যে কারণে এটা করা। আমি দরকার ওনার সঙ্গে আরো কথা বলবো। ওনার নামটা একটু বলেন। ওনার নাম হচ্ছে আনিস মোস্তফা। আনিস মোস্তফা। উনি অনেকদিন যাবত কাজ করতেছেন আমাদের এলাকাতে, অনেকদিন যাবতই কাজ করে, কিন্তু উনি নাম প্রকাশ করতে চান না। তো উনি ওনার সঙ্গে যোগাযোগ করছেন। আচ্ছা, তারপরে কি হলো? আনিস মোস্তফা নাম। জি জি। তারপর উনি আমাকে ফোন দিয়ে বলছে, তো উনি রাইখা দিয়েছেন। রাখার পরে আমি চিন্তা করলাম, আমি তাইলে আরিফ ভাইয়ের সাথে কথা বেশি বলা হয়, তো আরিফ ভাইয়ের আমি শিওর করি। আচ্ছা। আরিফ ভাইয়ের ফোন দেওয়া মাত্র আরিফ ভাই তো টের পাই, আরিফ ভাই তো আগের থেকেই অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ ভাই। তো ওনারে ফোন দিছি, উনি মনে করছে আমি হয়তো আমার ফ্যামিলির সাথে কথা বলে ফেলছি। আচ্ছা। তো উনি আবার একটু যে ভাইয়া তো আমার বকা দিবে, আপনি এটা কি করেন? আমাকে না, আমি তো জানি না, আমাকে আনিস ভাই ফোন দিয়ে জানাইছে, আমি শুধু আপনাকে শিওর করার জন্য আর কি, জানতে যে আপনি কতটুকু আগেছেন। তারপরে জানি যে না, বলছে ভাই আমার আধা ঘন্টা সময় দেন, আমি আপনার সব জানাই দিতে আছি। আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাই। তো তারপরে আর কি ফোন রাখা হয়েছে।
আচ্ছা, তারপর উনি আপনাকে ফোন দিয়েছিলেন? আরিফ ভাই পরে ফোন দিয়ে কনফার্ম করেছে যে হ্যাঁ পাওয়া গেছে? পরে আবার ফোন দিয়ে আমি ফোন দিছি, তারপরে আরিফ ভাই কনফার্ম করছে যে আমি ভাই বলছি যে আপনি কি শিওর? আমি ভাই শিওর। আচ্ছা, আপনি নিজে থেকে যোগাযোগ করেন না, না? নিজে থেকে করি। যোগাযোগ করেন নাই। এখন জানার পরে আপনার কেমন লাগতেছে? জি, খুবই এক্সাইটেড ইনশাআল্লাহ। আপনি নিজেও তো চিটাগাং গিয়ে খোঁজ খবর নিয়েছিলেন না? হ্যাঁ, চিটাগাং গিয়ে খোঁজ খবর নিয়েছি। আমি বিশ্বাস ছিল যে না, ইউটিউবে ভিডিও থাকলেই হয়তো পাওয়া যাবে একদিন একদিন পাওয়া যাবে। আরিফ ভাই আমারে খুব আরিফ ভাই আমাকে মাঝে মাঝে বলতো যে ভাইয়া এই ভিডিওটা সাকসেসফুল হলো না, কেমন খারাপ লাগে। হ্যাঁ, আরিফ ভাইয়ের একটা কথা আছে, বলতে চাই জি। যে উনি স্বপ্নও দেখছেন। ও কাজ নিয়ে থাকে তো এগুলোর মধ্যে, এই জন্য স্বপ্ন টপ্ন দেখে হ্যাঁ, ফেলতেছে। উনি স্বপ্নও দেখছেন। আমাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারে পছন্দ করে, তাই আল্লাহ আপনার মাধ্যমে স্বপ্নটা দেখাইছে, ইনশাআল্লাহ সব। এখন জানি না আসলে যারা দাবি করছেন তারা আপনার পরিবার কিনা, এটা তো আপনি জানেন, আগের ভিডিওগুলো দেখেছেন। ওনারা আসুক, আপনি কি দেখলে চিনবেন? আপনার মাকে দেখলে চিনবেন বা আর কাউকে দেখলে আমি চিনবেন? sure না, হয়তো বা চিনবো। ওনার কে কে আসতেছে? ওনার হচ্ছে মা আসতেছে আর দুই ভাই, ওনার যে বড় ভাই। এখানে যে উনি যাদের কথা বলছিল তারা কি কেউ আসতেছে? হ্যাঁ হ্যাঁ, উনি দুই ভাইয়ের কথা বলেছে। আচ্ছা, এই হাসান এবং হচ্ছে হানিফ, ওই দুই ভাই আসতেছে এবং মা আসতেছে। মা আসতেছে। আরে ভাই, আপনার সাথে একটু পরে কথা বলতেছি আমি, তার আগে ওনার সঙ্গে পুরো বিষয়টা একটু শেষ করে নিই। তো এটা আপনি জানছেন, এবং জানার পরে বিষয়টা হলো যে আপনাকে আমরা বলছিলাম যোগাযোগ না করতে, এবং আপনি যোগাযোগ করেন নাই। এই ডেটটা বোধহয় আমাদের আরো পরে ছিল, তাই না? ওনার মা বললো যে উনি বোধহয়, ওনার মা বারবার ওনার আমাদেরকে মা একটু আমাকে হচ্ছে পরশুদিন কল দিয়ে বললো আমি খুবই অসুস্থ, আমার ছেলেটাকে একটু কথা বলায় দাও, দেখা করতে চাই। খুব আকুতি। খুব আকুতি করলো, তো আপনার সাথে যোগাযোগ করে বললাম যে না, ইমিডিয়েটলি আমরা ডেট ফেলতে চাই। তো ওর মা আসতেছে চিটাগাং থেকে? জি জি, চিটাগাং। চলে এসেছে অলরেডি, আছে। ওকে, ও হচ্ছে আমাদের মহিউদ্দিন। তো কত বছর পর, মানে যদি ফেরা আজকে সাকসেসফুল হন, তো কত বছর পরে পরিবারে ফেরা হবে? ইনশাআল্লাহ আমার মনে হয় যে 25 বছর হবে। 25 বছর। আপনি দুবাই ছিলেন, সৌদি আরব, ওটা বা ইন্ডিয়া, সবকিছু মিলে দেশের বাইরে কত বছর? 1997 পরে আর কি আমি 1997 পরে চলে যান। আর দেশে ফেরেন কত বছর, কত সালে? 2006 সালে, 6 প্রথমে। তার মানে আপনি 8 বছর বা 9 বছর আপনি দেশে ছিলেন, জি, বিদেশে ছিলেন। বিদেশে ছিলাম। তারপরে এসে আপনি দেশে, এর মাঝখানে আপনি বহুবার গেছেন চিটাগাংয়ে খোঁজার জন্য, কিন্তু হ্যাঁ, পান নাই। জি জি, ওই প্রথমেই চলে গেছিলাম যে 2000 হ্যাঁ। 2000 থেকে, তারপরে ওই বাঁশখালী। আচ্ছা, তারপরে আপনি আর পান নাই? তারপরে আর পাই না। তারপর আবার 2000 এসে অনেক চার দোকানে ওই হোটেল বয়, গ্লাস বয় হিসাবে কাজ করছেন। এবং আপনার তো 40 মিনিটের গল্প, আপনার যে গল্প সেটা তো 1 ঘন্টাও শেষ হওয়ার মতো না। আমি ছোট করে নিয়ে আসছিলাম শেষের দিকে, জি, জি, এবং হয়তো আল্লাহ চাইলে সেই গল্পের অবসান আজকে হতে যাচ্ছে। ইনশাআল্লাহ। এবার আরিফ ভাই, আপনি আমাকে একটু বলেন যে কিভাবে হলো আপনি তো প্রথমে বোধহয় আনিস মোস্তফা ভাইয়ের কাছ থেকে জানলেন না, কি জি, হয়েছে? আমি প্রথমে আনিস মোস্তফা ভাইয়ের ওখান থেকে জানছি। তারপরে প্রথমত হচ্ছে কি ওনার মানে বড় খালাত ভাই নাম হচ্ছে মিজান ভাই। মিজান ভাই একটা কমেন্ট করে, বাংলা কমেন্ট করে, মানে সরি ইংরেজি কমেন্ট করে, যে মানে ওর ভাইয়ের মতো আর কি, এরকম একটা। মানে আমি সঠিকভাবে বুঝতে পারিনি। তো এই সময় আমাকে আনিস ভাইও আমাকে এই স্ক্রিনশটটা পাঠায়, আরিফ ভাই আপনি একটু এটা চেক করেন। পরে ওই ভদ্রলোককে আমি ইনবক্সে মানে নক করছি, উনি কোনো রেসপন্স করেনি। কিছুক্ষণ পরে মিজান ভাই আমাকে মানে একটা ফোন নাম্বার দেয়। তো ফোন নাম্বার দিলে আমি ওই ফোনে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমি বললাম যে ভাইয়া আপনি তো একটা নাম্বার দিচ্ছেন এই ভিডিওতে, আপনি কি হুসাইন ভাইকে চিনেন কিনা? বলছে হ্যাঁ, আমি ওর খালাতো ভাই। পরে ওর থেকে ওর হুসাইন ভাইয়ের মামার নাম্বার নিলাম, প্লাস আপনার মায়ের নাম্বার নিলাম, ভাইয়ের নাম্বার নিলাম, মানে দুই ভাইয়ের ফোন নাম্বার নিলাম। দুই ভাইয়ের সাথে কথা বললাম। তো ভিডিওটা ওই মিজান ভাই আগে দেখছে, দেখে উনি কনফার্ম যে এটা ওনার ভাই। হ্যাঁ, এবং হানিফ ভাইও দেখছে ভিডিওটা। আচ্ছা, তো দেখেনি আপনার হাসান ভাই ভিডিওটা দেখেনি। আচ্ছা, মানে বড় ভাই যেটা, উনি ভিডিওটা দেখতে পাচ্ছিলেন না। আচ্ছা। পরবর্তীতে ওনাকে বললাম যে আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে কনফার্ম করেন। পরে ওনারা ভিডিও দেখছে, দেখে কনফার্ম করছে। ওকে, এবং ওর মার সঙ্গে, ওনাদের সঙ্গে, সবার সঙ্গে আপনার কথা হয়েছে? জি জি জি। এখন ওরাও তো অফিসের বাইরে অপেক্ষা করতেছে, আমরা জুমার নামাজের পরে হচ্ছে ওনাদেরকে মিট করাবো দুই পক্ষকে। জি জি, মিজান ভাই বলেন, হোসেন ভাই। ক্লু আছে আর কি, 2-3টা ক্লু আছে। আপনি ভিডিওতে বলেন নাই? ভিডিও তো বলা হয় না, আজকে বলবেন সামনাসামনি। আজকে বলবো, হ্যাঁ। কি ক্লু এটা বলেন তো একটু? একটা আমার বড় ভাইয়ের সাথে আমার দাদার বাড়ি, মানে বাপ দাদার বাড়িতে আচ্ছা, একটা ঘটনা আছে। আচ্ছা, তাহলে ওই বড় ভাই তো আসতেছে, বড় ভাই আসলে আপনি তাহলে বলেন ওর সামনাসামনি। আমরা এখন না জানি, জানলে কি হয় না হয়। ঠিক আছে, হ্যাঁ, আপনি আপনার যে 3 জন আসছে তাদের সাথে যাতে যে ক্লু আছে সবগুলো আপনি স্টুডিওতে বসে করবেন, ঠিক আছে? সো আমরা আপনাকে স্টুডিওতে নিব, আমার মধ্যে নামাজের জন্য একটা বিরতি নিব, নামাজের পর আপনাকে স্টুডিওতে নিব,
তারপর হচ্ছে হলো আলটিমেটলি আপনার ফ্যামিলিকে আমরা আনবো। আরিফ ভাই কিছু বলার আছে? না ভাই আর কিছু বলার নেই, বলার হচ্ছে সবচেয়ে আমাদের এখানে যে পরিশ্রমটা করছে সবচেয়ে মানে বেশি পরিশ্রম করছে আমার আনিস মোস্তফা ভাই। হ্যাঁ। মানে ওনার জন্য মানে কমেন্ট গুলো উনি রাত জেগে জেগে চেক করতে হবে। আমি আনিস মোস্তফা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং উনি নাম প্রকাশ করতে চান নাই, কিন্তু আমাদের নাম প্রকাশটা কেন করতে হচ্ছে আমি সেটা শুরুতে ভিডিওতে বলে নিলাম। মোস্তফা ভাই আমি আরো খুশি হব যদি আপনি ইন্টারভিউগুলো দেন, যেহেতু আমি অপ্রস্তুত অবস্থায় ওনাকে ফোন করতে চাচ্ছি না, বাট পরবর্তী ভিডিওগুলোর ক্ষেত্রে আমি চাইবো যে ওনাকে ফোন করে, উনি যদি ফেস দেখালো না দরকার হলে ওনার সঙ্গে আমরা একটু কথা বললাম, এতে করে আমাদের দর্শকরা খুশি হবেন। জি, ঠিক আছে, অবশ্যই। উনি 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 বেসিক্যালি আমার সঙ্গে অ্যাডেড, কিন্তু উনি যেটা মিন করে সেটা হচ্ছে উনি আসলে ফেসে আসতে চায় না, মানে উনি face আল্লাহকে আসতে খুশি চায়। করার জন্য এই কাজটা জি, করে, জি, জি। এটাই হচ্ছে বিষয় আর কি। উনি আমার খুব রিকোয়েস্ট করছে যে ভাই আমার নামটা যেন প্রকাশ না হয়। হ্যাঁ, কিন্তু এটা আমাদের ভিডিওর অথেন্টিসিটির জন্যই করতে হচ্ছে, এটা কিচ্ছু করার নাই আর কি। তো ঠিক আছে, আমরা অপেক্ষা করি, দেখা যাক কি হয়। তুমি কি জানো আজকে কি হবে? কে আসবে আম্মু? তো কি জানে, ও বড় মেয়ে না? কে আসবে? দাদু আসবে, তুমি শিওর? দাদুকে দেখেছো কখন এর আগে? দেখেছো? কোথায় দেখেছো? দেখো নাই আজকে না নিয়ে যাবো দাদিরে তোমার বাসায়, বাসায় নিবা দাদিরে? নিয়ে যাবা? হ্যাঁ, দাদি পেতে যাচ্ছ আজকে? দেখা যাক কি হয়, মাশাআল্লাহ। ওকে, জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনারা চলে আসছেন। তো মহিউদ্দিন আসলে একটা কলিং বেল দেওয়ার পরে গিয়ে, আমি দেখার পরে গিয়ে তারপরে আমি দরজা বন্ধ রেখে ভিতরে স্টুডিওতে নিয়েছি। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন। আরে ভাই, আপনি কি নামাজ পড়ে ওনাদেরকে আনতে গেছিলেন? কোথায় ছিল? বসেন কাকি, বসেন। আসসালাম, বসেন। ওনারা কোথায় ছিল এতক্ষণ? কোথায় ছিলেন? স্কুলের মাঠে বলতে? ও আচ্ছা আচ্ছা, তো তুমি না বললে শাহবাগে ছিল? শাহবাগ থেকে আগে চলে আসছে? আচ্ছা, বসেন বসেন। আপনারা ভালো আছেন? তো আপনার নাম? আমার নাম নুরুজ্জাহান। নূরজাহান। জি। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ হাসান। হাসান। আপনি? মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফ। তো আমি একটু কয়েকটা জিনিস মিলাবো। ভিডিওটা কি দেখছেন আপনারা সবাই মিলে? ভিডিও দেখছেন। চিটাগংয়ের কোথায় বাসা আপনাদের? সিটাং সাতকানিয়া। সাতকানিয়াতে বাসা। জি। আপনি ভিডিও দেখছেন? জি। ভিডিও দেখে কি মনে হয়েছে, এটা আপনার ছেলে? জি। জি। কবে দেখছেন ভিডিও? ভিডিও উনি বলুক। হ্যাঁ, আজকে 27 দিন হলো। কে দেখাইছে আপনাকে ভিডিওটা প্রথমে? ভিডিওটা মোবাইলে দেখছি। কে নিয়ে আসছে ভিডিওর খবর? হঠাৎ করে আপনি দেখেন নাই তো? কেউ না কেউ আপনাকে নিয়ে এসে দেখাইছে? আমার ছেলে না দেখাইছে। আপনি জানলেন কোথেকে ভিডিওর খবর? আমি জানছি যে আমার এক মমতো ভাই আছে, হ্যাঁ। উনি আমাকে একটা ফিক্সার দিছিল। মামতো ভাই কোথায় থাকে? মামতো ভাই এখানে বাসখালী থাকে। হ্যাঁ। তো ওনার এই খালাহরি একটা থাকে দুবাই, ওই আচ্ছা। দুবাই থেকে এটা দেখছে। হুম। তো ওইখান থেকে আমাকে একটা ফিক্সার পাঠাইছে, ফিক্সার দিয়ে আপনার এই ভিডিওটা নামাইছে আর কি। হুম। তারপর উনি আপনাকে দেখাইছে? জি, ভিডিওটা আমি নিছিলাম আপনার থেকে। আমার থেকে? জি। আমার সাথে তো কথাই হয়নি আপনার, আপনি আমার কাছ থেকে কি হলেন? আপনার মোবাইলে কল দিয়ে তারপরে নিছিলাম আর কি। আমার মোবাইলে কল কত দিলেন? উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আসেন এদিকে, আসো, মহিউদ্দিন এদিকে আসো। জি, আমার সাথে কথা হয়েছিল ওনার? প্রথমে, পরে উনি তো বোঝে না নেটের অনেক কিছু। হ্যাঁ। আমি বললাম আপনার কাছে নেট ব্যবহার করে বা স্মার্টফোন ব্যবহার করে কেউ আছে কিনা। হ্যাঁ। তো ওনার রিলেটিভ কাউকে ধরে দিল, তো আমি লিংক দিয়ে দিছি ইমোতে, ওখান থেকে দেখেছি। মানে ভিডিও দেখার আগে আপনারা খবর পাইছেন যে আপনাদের ভাই পাওয়া গেছে? কাকি, ভিডিও দেখার আগে জানছেন, পরে ভিডিও দেখছেন, তাই কি? নাকি ভিডিও দেখে নিশ্চিত হয়েছেন কোনটা? ভিডিও দেখছি। দেখছি। ভিডিও দেখার আগে পাইছেন নাকি ভিডিও দেখার মানে জানছেন কবে? ভিডিও ভিডিও দেখে। ভিডিও দেখে? জি। আচ্ছা, তাহলে উনি কি পরে জানছে? মহিউদ্দিন, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। উনি বলে আমার সাথে কথা ওনার সাথে হয়েছে। আচ্ছা, আপনারা ভিডিওর খবর তাহলে আপনি কার কাছ থেকে পাইলেন? ভিডিও খবর পাইছে আমার এক মামতো ভাই। মামতো ভাই। এই মামতো ভাই কার কাছ থেকে পাইছেন? মামাতো ভাই, এদিকে আসুন। মামাতো ভাইয়ের নাম হচ্ছে ভাইয়া মিজান। মিজান, হ্যাঁ। মিজান এই ভিডিওগুলো মনে হয় মাঝে মধ্যে দেখে। আচ্ছা। তো ঠিক তারপরে আছে। মিজান ভাই দেখছে, তারপরে মিজান ভাই এই হানিফ ভাইকে নক করছে। হ্যাঁ। তারপরে আপনার মানে মিজান ভাই তো সবাই নাম্বার দিয়ে দিছে। তারপরে আমি আবার ওনাদের সাথে কথা বলছি, ওনার মামা, ওর মা, তারপরে ভাই, সবার সাথে কথা বলছি। কথা বলার পরে মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে আবার ওই হানিফ মানে হাসান ভাইয়া ভিডিওটা নিছে। আচ্ছা, তাহলে কমেন্টস কে করছিল? কমেন্টস করছে হচ্ছে মিজান ভাই। সেই কমেন্টস পড়ছে হচ্ছে আনিস মোস্তফা ভাইয়ের চোখে। জি, জি। তারপরে আপনার কাছে পাঠাইছে, আপনি সেটা ভেরিফাই করছেন, তারপরে মহিউদ্দিন আবার ভেরিফাই করছে। জি, জি। করার পরে আজকে হচ্ছে ওনারা জি। আমি কয়েকটা জিনিস একটু মিলাবো। হ্যাঁ, দেখেন উনি যেগুলো যেগুলো বলছে সবকিছু মিলছে কিনা। উনি যেটা বলছে, হোসেন ভাই ওনার বাবা দিনমজুর ছিল, জি। ঠিক আছে?
আচ্ছা, বাবার সাথে ঝগড়া করে নানার বাড়ি চলে যায়, ছোট বোন তখন কোলে ছিল। জি নামগুলো বলো না এখানে, এখন তেমন এখন। বড় ভাইকে মিয়া ভাই ডাকতাম, ওনার বড় ভাইকে আমি মিয়া ভাই। আপনাকে মিয়া ভাই ডাকতো? জি জি ওকে, আচ্ছা। 3 ভাই 1 বোন ছিলাম, বড় ভাই হাসান, জি আমি হাসান। আপনি হচ্ছেন সেই হাসান। জি আচ্ছা, দ্বিতীয় জন হলো উনি, আর তৃতীয় জন হচ্ছে হানিফ। হানিফ। জি আমি হানিফ। আপনি হানিফ? জি ওকে, আচ্ছা। বোন হচ্ছে সবার ছোট, নাম ছিল, বোনের নাম কি? ইয়াসমিন। ইয়াসমিন কোথায়? ইয়াসমিন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। জানছে সে? জি এই যে ইয়াসমিনের ক্লু। ইয়াসমিন আমার হাতের কাছে দেখতেছেন, আমি ক্লু হাতে নিয়ে নিয়েছি। ওকে, বাবার নাম কি ছিল? মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর জাহাঙ্গীর। আপনার নাম নূরজাহান, আপনি একটু আগে বলছেন। ঠিক আছে। নানা বাড়ি বাঁশখালীতে ছিল। বাঁশখালীর কোথায়? বাঁশখালী বাড়িয়াহাট। বাড়িয়াড়ে ফুগে দিয়া একটু দৈন দিকে ফুগে দিয়া উনি একটু বলুক। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকানাটা বলেন তো কাকি, কোন জায়গায়? বাড়িয়াট বাঁশখালী বাড়িয়াট দক্ষিণ পূর্ব সাম্বল ধরে আর কি, বাড়িয়াড়ের ফুবে দিয়ে একটু দক্ষিণে। আচ্ছা, আপনার বাবা কি কবিরাজি করতো? যে কবিরাজি। গুরামিয়া কি? ডাক্তার গুরামিয়া কবিরাজ ডাক্তার। গোরামিয়া কবিরাজ ডাক্তার। গোরামিয়া, জি। আচ্ছা, 2 মামা আছে হোসেনের, যে নাম কি 2 মামার? আক্তার হোসেন নূর হোসেন। হ্যাঁ, আক্তার হোসেন নূর হোসেন। আক্তার হোসেন, নূর আলম, নূর হোসেন, 3 জন মামা। নূর আলম দেখে নাই, ছোট ছিল। ও নূর আলম, নূর হোসেন, একই হোসেন, আবার একজনের আলম, যে দুজনের নামই নূর। না, তাহলে একজনের নাম আক্তার হোসেন, হ্যাঁ, আরেকজনের নাম নূর হোসেন, আরেকজনের নাম নূর আলম। নুরা আলম। নূর আলম এটা ছোট ছিল, ওটা দেখে নাই। দেখে নাই। আমাদের একটু ছোট 2 ভাই ও বোনকে নিয়ে মা 2000-তে চলে যায়। যে 2000-এ চলে গেল। এই দুজনকে নিয়ে আর যে নুনের মাঠে কাজ করছিলাম, নুনের গুদামে কাজ করছিল। নুনের গুদামে, নুনেতে। যে আমি, আমার ভাই, আমার বোন, এই 3 জন ছিলাম। ওখানে লাহোরে তাহরে হারি, আচ্ছা, মানে সংসার কোন রকম নানু বাড়ি থেকে এর আগে আমি কয়েকবার হারাই যাই, ওকে আরো কয়েকবার হারাইছিল। হ্যাঁ, 2-1 গেছে হয়েছিল, পরে পাইছিলেন। আমার একটা কলোনিতে থাকতাম, বড় ভাই থাকতো পাহাড়ে। না, বড় ভাই কি বলছে এখানে? কি গাছ কাটতেন? লাকড়ি কাটতাম আর কি। লাকড়ি কাটতে যাইতেন পাহাড়ে। জি আচ্ছা, তো সবই তো মিলছে। বাকি উনি 2-1টা ক্লুর কথা বলছে, 2-1টা বিষয় আছে আপনার সাথে যেটা আপনার মনে থাকার কথা। জি। সামনাসামনি যখন নিব তখন বুঝতে পারবো যে আসলে যা বলছে সেটা ঠিক আছে কিনা। ওনার সাথে যখন আমি কথা বলেছি উনিও বলছে যে কিছু আছে। কিছু আছে, সামনাসামনি সামনাসামনি দেখলে বুঝতে পারবো যে কি অবস্থা। ঠিক আছে, তো তাইলে এখন আগে তাহলে বড় ভাইকেই নেই। বড় ভাইকে নেওয়ার পরে দেখি কি ক্লুজ আছে। আরেকটা আছে আমি যখন ছোট ছিলাম। আপনার সাথেও আছে ক্লু? জি, আমি যখন ছোট ছিলাম আমার সাথে আমার ভাইয়ের দেখা হয়েছিল, শেষ দেখা। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা প্রথমে ছোট ভাইকে নিব, তারপরে আপনাকে নিব, তারপরে মাকে নিব। এক এক করে। তারপর আমি যখন ছোট ছিলাম আমাকে যেটা বলছে হোসেন যে আপনাদের দুজনের সাথে ওনার কিছু যে বিষয় আছে যেটা উনি ভিডিওতে বলে নাই। ঠিক আছে। তাহলে আমি যেটা করি, উনি কার কথা বলে তাকে আগে নিব, তারপরে ধীরে ধীরে আমরা একের পর এক সবাইকে নিব। ঠিক আছে, ওকে, অপেক্ষা করেন। হোসেন ভাই, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে মুহূর্ত হতে পারে আপনার জীবনের জন্য, এটা আপনি জানেন, নতুন করে বলার কিছু নাই। এবং এরকম অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী আমি, আলহামদুলিল্লাহ। জি, আপনার পরিবার যারা দাবি করেছে তারা স্টুডিওর বাইরে আছে, আমি এক এক করে নিয়ে আসবো। আপনি গল্পের মাঝখানে কোনো একটা জায়গায় বলতেছিলেন, মানে আজকে শুরুর ঘটনার মাঝখানে বলতেছিলেন যে দুইজনের সাথে অথবা কোনো ভাইয়ের সাথে আপনার বিশেষ কোনো একটা ক্লুজ আছে, হিডেন ক্লুজ আমরা যেটাকে বলি। এটা কোন জনের সাথে, কার নাম, তার নাম কি? বড় ভাই হাসান। হাসান। জি। আর হানিফের সঙ্গে কোনো কিছু নাই? হানিফের সাথে একটা আছে, একটা অসুখ সংক্রান্ত হানিফের সঙ্গে আছে। হ্যাঁ, তাহলে আমি আগে হানিফকে নিয়ে আসবো, তারপরে হাসানকে আনবো, তারপর আপনার মাকে যিনি দাবি করেন। একটা ক্লু আছে। আচ্ছা, তাহলে আমি আগে প্রথমে হানিফকে নিয়ে আসবো। জি। ঠিক আছে, ওকে। হানিফ এই সংক্রান্ত জানবি কিনা তা জানি না, কিন্তু হানিফ তখন ছোট ছিল। ও সে কথা বলছে বাইরে, আমরা নিয়ে আসি, দেখি সামনাসামনি বসাই, তারপরে কি দাঁড়ায়। জি। নিয়ে লক করে দাও। যান, বসেন, দরজা লক করো, তুমি বাইরে থাকো। দেখেন তো চিনতে পারেন কিনা। আমার নিয়ে কি মনে আছে যে আমার মনে আছে যে আপনাকে নিয়ে আমার চোখ কলান দেখাচ্ছিলাম একদিন, এটুকু মনে আছে আমার। এটা 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 আমার মনে পড়তেছে না। মনে পড়তেছে না? আপনার কি মনে আছে? আমার মনে আছে যে ওর আর হানিফের আর আমার একটা রোগ হয়েছিল,
সেই রোগটা সারছে ইয়া খায়া, ওই যে কুইচা আছে না, এগুলো খাওয়ার কিছু মনে আছে হানিফ? কুইচা এগুলো খায়। আমার মনে নাই? মনে নাই। আপনার কি মনে আছে বলতেছিলেন? আমার মনে আছে যে ওই আমার ভাই যখন ওইখান থেকে চলে আসে হ্যাঁ দাদার বাড়ি থেকে, হ্যাঁ ওই দাদার বাড়ি আমার এখানে একটা ফুফুর বাড়ি ছিল, আমার এখানে ফুফু দুইটা আছে। হুম তা আমরা ওইখানে যাইতাম, ওই জায়গার নাম হলো গাজীপুরা। হুম মানে আমাদের বাড়ি থেকে এই 3-4 কিলোমিটার দূর হবে, হুম। মানে হাইটাই চলে যাইতাম হুম পাশে তো। হুম তো ওই ফুফুর ওইখানে যাইয়া ওইখানে বেরিবান ছিল, হুম। বেরিবানের উপর লুকোচুরি খেয়েছি, আমার একটু মনে আছে। এগুলো হোসেন ভাই আপনার কিছু মনে নাই? না, এটা আমার মনে নেই। ঠিক আছে, হাসান ভাইয়ের সাথে আপনার একটা মেমোরি আছে, আপনি বলতেছিলেন স্মৃতি আছে, আপনি চলে যান, হাসান ভাইকে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। বসেন। কাছে এসে বসেন, একটু কাছে আসেন। আপনার ভাই? জি আমার ভাই। মানে কি 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 মনে আছে একটু বলেন। 2000 তুই যখন 2000 ছিলি, দুইজন দুই জায়গায় চাকরি করতাম, দুই ভাইয়ের সাথে। তো তুই মানে বাবার দেশে চলে আসবি বলছিস, আমি আসিনি, তো তুই চলে আসছিস। আর বাপ দাদার এলাকায় একটা ঘটনা ঘটছিল, আমার কোন একটা আঙ্গুল কাটছিল। আঙ্গুল কাটছিল। হ্যাঁ, ওই ফানির ইয়াতে, যে ফানির ডেনে ফানি চলে যে। হ্যাঁ, এই খাল ছিল। হ্যাঁ খালে, হ্যাঁ খালের ইয়াতে ওই ডেনের ইয়ার মধ্যে আঙ্গুল একটা কাটছে। হ্যাঁ, ঠিক আছে। আমার দাদি আমার দুটো জনকে সুন্নত করেছে ভাই, দুটো ভাইকে একসাথে সুন্নত করেছে, চিটাকে হাঁটি হাঁটি আছে, রক্ত লোডে পড়ছে ভাই। আমরা তিনজন এক লগে সুন্নতে ছিলাম, স্বাস্থ্য ভাই একটা হয়েছিল। হ্যাঁ স্বাস্থ্য ভাই। ওই জোয়াদারিতে ওই পাহাড় এলাকায় একবার হারাই গেছিলাম না? হ্যাঁ তুমি গেছিলা? হ্যাঁ, কালার দোকানে বেছিলাম। আল্লাহু আকবার। ছিলাম ভাই, আমি যেখানে যেতাম আমার ভাই সেখানে যেত। চাঁদপুর হোটেল থেকে আমার ভাত খুঁজে খাওয়া হয়েছে, ওই করতে হলে আমার ভাই আমার ঘুম নিয়ে আছে এই চিটা আসার সময়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কতটা বছর ইন্ডিয়া, দুবাই, সৌদি আরব, কোনো জায়গা ভালো লাগেনি, আমি ঢুকেছি। চার দোকানে চাকরি করছিল, আমারই করছি, বোতল বেড়াইছি, শুধু ভাইকে খুঁজছি, আমার জোরার ভাইকে কই গেল ভাই। আপনি যেহেতু ভাইকে চিনছেন, তার মানে তো এটা তো এক অর্থে হয়ে গেল। দেখেন এবার মাকে চেনেন কিনা। আপনি একটু কষ্ট করে ওনার ডান পাশে এসে বসেন, আমি ওনার মাকে নিয়ে আসি। এখানে বসেন, আমি দেখি ওনার মাকে আমি চেনাইতে পারি কিনা। আসেন আসেন, আপনি আসেন, আসেন, সাবধানে আসেন, আসেন। কান্নাকাটি করা যাবে না এখনই, আগে কান্নাকাটি করলে হবে না। আসেন 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 আসেন, আপনার ছেলে আসছে। বসুন বসুন, সাবধানে সাবধানে। আমার
আল্লাহু আকবার। একটু বসেন কাকি, বসেন। আমার তুমি আর ধর্মের বাপ রে। কি করে কি আরে 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 কি করে না না শুনুন শুনুন আরে না না তোরা আমার শোনো, তুমি শোনো, আর আপনি দাঁড়ান, দাঁড়ান, ধর্মের বাপ রে। দাঁড়ান দাঁড়ান আল্লাহু আকবার ও বাপ রে, ও বাপ রে, ও বাপ রে, বসেন বসেন ও বাপ, আমি আছি আছি আপনি বসেন ও বসেন বাপ রে, বসেন বসেন ও বসেন বাপ রে, একটু পানি খাওয়ান ও পানি বাপ খাওয়ান, রে, পানি আছে ভিতরে আমার তুই আর ধর্মের বাপ রে, বাপ বাপ, বাড়িতে পানি ও আছে বাপ রে, আমার তুই আর ধর্মের বাপ রে, বাপ বাপ, বসেন বসেন আপনি বসেন আপনি বসেন আমার তো আমিও আপনার একটা ছেলে। বাপ। না না আমি আমার ভালো কেন ঠান্ডা করলি বাপ, আমার আমার কেন ঠান্ডা করলি রে কাকি শোনেন কাকি শোনেন কাকি শোনেন কি ও বাপ রে, কাকি ও শোনেন বাপ রে, এরকম করা যাবে না কাকি ইয়ে হয়ে যাবে হুম 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 এই পানিতে পানি খাও ও বাপ আনন্দ শোনেন শোনেন পানি পরে ঠান্ডা পানি ঠান্ডা পানি। আচ্ছা শোনেন কাকি শোনেন কাকি আমার কথা শোনেন এরকম করলে তো হবে না এরকম করলে সবাই দেখতেছেন আপনাকে একটু শুনেন বসেন ওনারা সবাইকে একটু ঠান্ডা করেন তো এই বিষয়গুলো অনেক ক্রিটিক্যাল আসলে আমি মাঝে 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 ভাবি যে কোনো সময় আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে না যায় ও বাপ রে, কাকি আপনি বসেন ও বাপ রে, একটু পানি খান আস্তে আস্তে পানি খান ও বাবলে, ও বাবলে, ও বাবলে, ও বাবলে, শান্ত করেন শান্ত করেন ও বাবলে, চেহারা দিয়েছি নিয়ত দিল না ও বাবলে, ছবিটাতে দেখি আর ভাই এরা ও চিনি বাবলে, ও বাবলে, আমি একটু বাড়াই দিচ্ছি ও বাপ দুজু করুন জানে বাপ দি পাইলি রে বাপ, শোনেন কাকি শোনেন না হাত দিও ও কি হবে বাপ, না তুমি এখানে বসো এই ইয়া শাহিন এখানে বসো কি হবে বসো না হাত দিও ও বাপ, না হাত দিও ও বাপ, না হাত দিও বসো আমি ইয়ে বাড়াচ্ছি না গল্প করবো আমরা বসো 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 আমা, মারে, না হাত দিও আমা, না হাত দিতে দুনিয়া মানুষ না হাত দিতে না হাত দিও আমা, না হাত দিও কাকি শোনেন আমার কথা শোনেন আপনি আমার বাবা বলছেন না শোনেন এবার আমার কথা শোনেন আমার তুমি আর ধর্মের বাপ, হ্যাঁ, আমি আপনার ধর্মের বাপ শান্ত হন শান্ত হন শোনেন আমার কথা আপনার আপনি বুড়া মানুষ আপনার হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার একটু চেপে চেপে বসেন এদিকে চেপে বসেন সবাই বলে বসেন ও বাপ, হ্যাঁ শোনেন আমার কথা শোনেন আগে কথা শোনেন কে ও বাপ, না হাত পানি খান একটু পানি খান যতগুলো আপডেট করছে এখন পর্যন্ত দিস ইজ মাচ বিয়ন্ড কন্ট্রোল আমি সবসময় একটা কথা বলি যে ইট ইজ কোয়াইট টাফ এই কারণে যে এই আপডেট ভিডিও হওয়ার আগে কেউ কাউকে দেখে না এবং আপনি অপেক্ষা করতে পারেন 20-25 বছর পরে যখন মা তার সন্তানকে খুঁজে পায় ও বাবলে, ইট কান বি এক্সপ্লেইন সো আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ না করে হার্ট অ্যাটাক হয়ে যায় কোনো কিছু হয়ে যায় এটা খুব রিস্কি লাগে আমার কাছে খুবই রিস্কি লাগে কিন্তু শুধুমাত্র অথেন্টিসিটির জন্য হ্যাঁ আমি এই কাজটা করছি কি খোঁজেন কাকি ও বাবলে, কি খোঁজেন হ্যাঁ ঠিক আছে আপনার ছেলেটা আমি ওই হ্যাঁ কথা বলি একটু কথা বলুক হোসেন একটু কথা বলে হোসেন একটু কথা বলুক আপনার সঙ্গে আপনি শুনেন আগে কথাগুলো শোনেন ফসল 2000 প্রেশার উঠে যাবে হ্যাঁ কি 2000 এর আশেপাশে আর কি এক জায়গায় আমার মা আমাকে নিয়ে যাইতেছিল হ্যাঁ তো ওই মসজিদে শুক্রবার ছিল হ্যাঁ তো সেই মসজিদে পানি খেতে চাইলে পানি খাওয়ানো হ্যাঁ হ্যাঁ বলেন হয়তো দোয়া মিলাদ হয়েছে হ্যাঁ। তো মসজিদে ইয়া দিছে পায়েস দিছে তখন তো পায়েস দিত হুম না হাত দিও কাকি এগুলো কন্ট্রোলে রাখতে হবে এই যে অনেক মানুষ দেখতেছে আপনাকে আস্তে আস্তে এরকম করলে তো হবে না মা 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 এরকম করে না এরকম করে না এরকম করে না আর ভাই এর ভাই দিন না এরকম করলে আপনি হার্ট অ্যাটাক করবেন তো তখন দুর্ঘটনা ঘটবে শোনেন আপনি পাইছেন না এই আমাকে আগে কথা বলতে দেন ওনার সাথে একটু ইয়ে রাখেন মুখটা বন্ধ করেন এটা বন্ধ করেন আমাকে একটু কথা বলতে দেন ওনার সঙ্গে কাকি হতা হন শোনেন আমার কথাটা আগে শোনেন ঠান্ডা না আছে হতা বাবু মানুষের ফেলে হান নাকি আর ভাই এর ভাই দিন না আপনি আপনি মনে হচ্ছে আপনি মারা গেছে এরকম করতেছেন কেন আপনি পাইছেন আগে শোনেন আমার কথা শোনেন আপনার পোলা আপনি আল্লাহ আপনারে কবুল করছে যে কারণে আল্লাহ আপনাকে কোনো না কোনো মাধ্যমে আপনার পোলাকে আপনার কাছে ফিরাই দিচ্ছে আজকে হ্যাঁ আপনার খুশি হইতে হবে কারণ আপনি যদি এরকম করে হার্ট অ্যাটাক করে যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা লোকজনকে কি বলবো করেন না কাকি হ্যাঁ একটু একটু ধৈর্য ধরেন বাকি বিষয়গুলো আমরা একটু আনি শুনি আপনার পোলারে আপনি আজকে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে যত কথা বলা লাগে যত কিছু করার আপনি করবেন কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এই যে এরকম করে আপনি যদি হঠাৎ হার্ট অ্যাটাক করে ফেলেন তখন আমরা কার কাছে জবাব দেবো কাকি একটু 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 শোনেন কথাগুলো শোনেন হ্যাঁ কথা শোনো হতা জবাব দিও
কথা যদি আমি যদি কোনো কিছু জানতে চাই একটু বললেন, কি হয়েছে ঘটনাটা একটু শুনুন, কান্নাকাটি করেন না কাকি। হ্যাঁ হ্যাঁ বলেন তো ঘটনাটা কি হয়েছে। তো ওই মসজিদের পাশে আর কি আমার মা আমার নিয়ে যাইতাছিল, তখন আমরা একটু ছিলাম, আপনি তো চেপে আসুন একটু। হ্যাঁ হ্যাঁ আমরা একটু অভাবী ছিলাম আর কি। তো খাওয়া দাওয়া ঠিক মতো হয়তো পাইতাম না, মা তো একলা ছিল। তো ওই মসজিদের পাশে, মসজিদে শুক্রবার ওই দোয়া মাহফিল হয়েছে, তো সবাই পায়েস খাওয়াইতো। তো সবাই পায়েস টায়েস আমরা খাইছি, পায়েস টায়েস খাইয়া তো ওই মসজিদের কল আছে, তখন কল ছিল টিউবওয়েলে ওই হাত ধুইতে গেছি, মা কি যেন ধুইতে আছে, আমি হুট করে পড়ে গেছি। মনে আছে কাকি ঘটনা ঘটছে এটা? আমি পড়ে গেছি, পরে মাথা ফাটছে। তো আমার মা অনেক চিল্লাচিল্লি করছে যে আমার পোলার কি হলো, আমার বাচ্চার কি হলো। এরপরে কি করছিলেন? মাথা ফাটা নিয়ে কি করছিলেন? ডাক্তারের মুখ থেকে না, আমার এটা মুখ থেকে সরান। হ্যাঁ ডাক্তারের ওষুধ কিছু খাওয়াইছে, আর কিছু কাপড় দিয়া খালি দিয়া ইয়ারা বন্ধ করে রাখছি। এরপরে রক্ত আর মা তুমি যেন কি ব্যস্তা, কবিরাজি কি ওষুধ কি জন্য ব্যস্ত না আপনি? পানি গাছের তারি মতন। আচ্ছা মানে মহিলাদের ছুটিয়ার জন্য খাওয়াইতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আর কোনো কিছু আপনি চিনতে পারছেন হোসেন ভাই? সত্যি করে বলেন তো, আপনি কি চিনতে পারছেন? ফেস দেখে চিনতে পারছেন? আমাকে একটা আমার মাথার ঘটনাটা তো আমি কাউকে বলি না, উনি আইসে মাথায় মাথা খুঁজছেন। দাগ আছে ওইটার? আমার ছেলে আমাকে একটা গজল শুনাইছে, মদিনাতে যাবো আমি আরব সাগর পার হইব আরো বিছাইয়া মদিনাতে যাবো। আর কিছু কি মনে আছে? তখন আমার বড় ভাইয়ের পিছে পিছে যাইতাম আর গান গাইতাম। আর ও ওই যে এগুলা করতেন? হ্যাঁ গান গাইতাম। আর আমার ভাই বলতো তুই খালি গানই গাস। হ্যাঁ একবার 2000 একবার ব্রিজের উপরে হাঁটতেছিলাম, তখন হয়তো অনেক ক্ষুধার্ত ছিলাম। এই কথাটা মনে আছে যে ভাই কি করবো, আমরা কি মরে যাবো, এই কথা বলছিলাম, মনে আছে জি, যে আমরা কি মরে যাবো গা। বাবা কই থাকতো এই সময়টা? তখন ওই বাবা দেশের বাড়ি, দাদার দেশের বাড়ি থাকতো। ওইখান থেকে আমি আইয়া বলছি, ওর 3 ছেলে ওখানে তুই আইছি, ওই ছেলে আর এই ছেলে আইয়া বলছে, ছোট ছেলেটা ওখানে রাখি দিয়েছে। ওখানে কি অভাব ছিল, পানি ছিল ওই সুমকা। আচ্ছা, এখনো কি সম্পর্ক আছে বাবার সঙ্গে আপনাদের? মারা গেছে, আহা, অনেক আগে মারা গেছে। তো এরপরে আমি আবার খবর হলো বান্দরবান তুমি আর দ্বিতীয় বাপ বাজি রে, আমার বাজি আমার বাপ আমার বাবলে আমার কান্না করে দিলে রে, ভাবলে ভাবলে শান্ত হন এই হোসেন, শান্ত হতে হবে। হোসেন, আপনার আম্মার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, বয়স হয়ে গেছে। হোসেন শোনেন, কাকি শোনেন, জীবনে যা গেছে গেছে, যতটুক পাইছেন এটাও তো না পাইতে পারতেন। হোসেন শান্ত হইতে হবে। ক্লিপটা লাগান হোসেন, নাহলে সাউন্ডের সমস্যা হবে। আমার বাবার সাথে গল্প করতে আমার মনে আছে। কবর কোথায় হয়েছে ওনার? কবর কোথায় হয়েছে? আমার দাদার বাড়িতে চাঁদপুরে। আমার বাবা বসি পাইতো ইসা বরকি, মানে ইসা মাছের বরকি। আমার ভাইয়ে ইসা মাছ ওই ডোলা আছে না, ডোলাত করে ইসা মাছ আমার ভাইয়ে বেশি ফেলছিল। আমার লগে আঙ্কেল আমার লগে আইট করে আইছে। আমি 1 কেজি আধা কেজি গুস্ত আনছি, গরুর মাংস। ছেলেদের বাচ্চাইছে আমার থেকে, ওই বাসা বাড়ি ছিলাম। আর এখানে একটু মরিচ বাগান লাগে, ফাড়া আমার নাই। তো ওখানে মরিচ বাড়তে গেছি, একটা তরমুজ আনছে, তরমুজটা কাটতে আমরা অর্ধেক খাইছি, ছেলের অর্ধেক দিছি। খাবো না, তরমুজ খাবো না, এভাবে লঙ্গিটা ফিন্দে নাই। আঙ্কেল বেয়াদি ফেলে না বলেন আপনি। আমার ছেলের মতো, হ্যাঁ না আমি আপনার ছেলে, আমার বাবার মতো লঙ্গিটা নিলে এখন ভাত খাইতাম না, এগারো থাকতাম না, ভাত খাইতাম না, খালি উত্তরাঞ্চলে বেলি সুন্দর হাত ধরে এখানে যাবো গিয়া। এইটা কই একটা দৌড় দিছে যে এই ভাত খা আমার শেষ। আঙ্কেল আচ্ছা, হারাই যাওয়ার পরে কি করছিলেন আপনারা? হারাই যাওয়ার পরে বাস টার্মিনালে অনেক বিচারছি আঙ্কেল, এই শহর বাস টার্মিনালে মানে ম্যাক দিয়ে ফার্মেসি করছে। আঙ্কেল নোয়াখালী, ফেনী, বাটিয়ালি, কুমিল্লা, বরিশাল, খেলাতলি,
তারপরে মানে অনেক জায়গায় আপনারা বিয়ে শাদী করছেন? আপনি বিয়ে শাদী করছেন? বাচ্চা কাচ্চা আছে? দুইটা বাচ্চা। ও বিয়ে শাদী করছে? না। আপনার পোলা তো বিয়ে করছে, সেখানে দুইটা বাচ্চা আছে, জি দুইটা মেয়ে, আর একটা মেয়ে তো সাথে নিয়ে আসছে পাশের রুমে, আপনি বোধহয় দেখেন নাই। জি তা আলহামদুলিল্লাহ অনেক কিছু পাইছেন আপনি জি জীবনে, যে হারাইছেন তার থেকে অনেক অনেক বেশি পাইছেন। পাইছি। কারো হারানোর অভাব হয়তো কোনোদিন কেউ পূরণ করবে না, জি কিন্তু আপনি আপনার ছেলেরে ফিরে পাইছেন। জি ইনি আপনার মা, আপনি ফাইনালি বলেন, যদি বলেন সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এটা বলবো সফল। ঠিক আছে কাকি, আমি আমার জীবনে আপনাদের এই ঘটনার পরে বা আরো যেগুলো আমি এখন আপডেট আনি নাই, জি আপনি হয়তো দেখেন নাই বা জানেন নাই, জি আমি যতদূর জানি যে প্রায় 50-এর কাছাকাছি, 45-এর উপরে প্রায় এরকম আমরা পরিবার হারা ছেলে মেয়েদেরকে আমরা ফিরাইছি। জি So, এটা আমাদের কাজ। জি। আপনি আমাদের জন্য দোয়া করবেন, এটাই হচ্ছে বিষয়, আর কিছু বলার নাই। আমার পাঁচত্ব নামাজ 5 বার অনলাই আজকে শুক্রবার নামাজ পড়তে পারিনি। নামাজ পড়ে দিই মা। আপনার জন্য আমি হাজার হাজার বার আমি নামাজ পড়ে দোয়া করবো আল্লাহর কাছে। যাক, আল্লাহু আকবার। আপনি এই যে আমাদের যারা ভিডিওগুলো শেয়ার করছে তাদের জন্য দোয়া করবেন। লক্ষ লক্ষ মানুষ, এই যে আমাদের আনিস মুস্তফা যে ভাই, উনি ফার্স্ট নাম বলতে চায় নাই, উনি ভিডিওটা কমেন্টগুলো খুঁজে বের করে আরিফকে দিছে। আরিফ কিন্তু একদম অফিশিয়ালি অ্যাসাইন এইসব কাজের জন্য। তো এইরকম নাম না জানা অসংখ্য ভাই ব্রাদার আছে যারা নীরবে নিভৃতে কাজগুলো করে। ওদেরকে আমি হাজার বার নামাজ পড়ে দোয়া করবো আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া চাইবে যে হয়ে যেন আল্লাহ আরো বাড়ায় দেয়। জি, এটাই হচ্ছে বড় কথা। আর কিছু বলবেন ভাই? হানিফ ভাই বলবেন কিছু? বলেন, মুখ বলেন। আল্লাহর কাছে দোয়া করবো আমাদের ভাই যে ফিরে এসে আমাদের বলে আপনাদের জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই একসঙ্গে আছেন, এটা তো একটা বড় কথা। জি মা যে কদিন বেঁচে আছে, মা যাই করুক না কেন, মা কিন্তু মাই। জি এটা সবাই মিলে মাকে দেখতে হবে এখন থেকে, সব ভাই মিলে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আপনার যে বোনটা আছে, সেই বোনটা দেখলে হয়তো খুশি হবে। এখন কি করবেন? পরিবারে নিয়ে যান, নিজের বাসায় নিয়ে যান, ওখানে যা ইয়ে করুক। আর কাকি, আপনি যে কান্নাকাটি করতে গিয়ে একবারে নিয়ন্ত্রণ এটা করেন না। হার্টের সমস্যা হয়েছে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এটা করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না। ছেলেরা নিয়ে যান, বাড়িতে নিয়ে যায় আর দেখে শুনে রাখেন, যেহেতু বৃদ্ধ মানুষ। এই হচ্ছে বিষয়। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের লাস্ট পার্টের কিছু নাই, কারণ ওনারা যে ফ্যামিলি মেম্বার সবাই এখানে আসছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমার মেয়েটার হ্যাঁ মেয়েটার লাস্টে আমরা নিব এটা কিছু বাইট। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের সবাইকে এত চমৎকার একটা কাজ করার সুযোগ দিয়েছে। এর চেয়ে বলো কিছু বলার নাই। আল্লাহ যে আমার ভাইকে ফিরে দিয়েছে, এর তো আর কিছু নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আপনাদেরকে অনেক আপনাদেরকে অনেক দোয়া, আল্লাহর কাছে অনেক শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটার এই পার্ট এখানেই শেষ করছি। এদের সবার জন্য আপনারা দোয়া করবেন, এবং একই সাথে যারা এই অসাধ্য সাধন করলেন আল্লাহর ইশারায়, তাদের প্রতি আল্লাহর খাস রহমত থাকুক, এই দোয়া করছি। এবং আমাদের এই র্যান্ডম ভিডিওগুলো আসতেই থাকবে। আগামীকালকে আমরা চেষ্টা করছি হামিদার ফ্যামিলিকে গেট টুগেদার করার জন্য, তারপরে কেয়া, তারপর আরেকটি যে পরিবার বাকি আছে তাদেরকে আমরা র্যান্ডমলি আপডেট নিয়ে আসতে থাকবো ইনশাল্লাহ। এবং এর মাঝখানে আপন ঠিকানার যে বেসিক ভিডিওগুলো আছে সেগুলো আসতে থাকবে। এটা একটা অনন্য উদাহরণ সৃষ্টি হোক সারা দুনিয়াতে। আমি আমার লিমিটেশনের জায়গাটা সবসময় আপনাদেরকে বলি যে ডিএনএ টেস্টের ব্যাপারটা আমি করতে পারি না, শুধু স্টোরি বেসিস আমি কাজ করি। কীভাবে কাজ করি সবই আপনাদের কাছে একদম মানে স্পষ্ট। হ্যাঁ, তো সেই জায়গাগুলো ভবিষ্যতে যাতে আমরা আরো বেশি মডিফাই করে আরো বেশি পারফেক্ট করতে পারি, সেই জায়গায় যেন আমরা নিতে পারি, সে দোয়াটা আপনারা আমাদের জন্য করুন। তো কাকি ভালো থাকেন, আমরা শেষ করি। হ্যাঁ, আর কান্নাকাটি করা যাবে না, মনে সাহস রাখতে হবে, ঠিক আছে? পৃথিবীর সব মানুষ থেকে আপনার জন্য আর আমার ভাইকে যারা আনে দিছে এদের জন্য একটু দোয়া চাই সবার থেকে, সবার পৃথিবীর মানুষ থেকে। রহমতের মালিক জি জি জি, নিশ্চয়ই। আল্লাহ তুই রহমান। হোসেন ভাই কিছু বলার আছে শেষে? কিছু বলবেন দর্শকদের? সব কিছু কেমন লাগতেছে যে এত দুবাই টুবাই সমস্ত কিছু ঘুরে টুরে আইসা আপনি শেষ পর্যন্ত বাংলাদেশে আইসা নিজেও খুঁজছেন? বিশ্বাস হয়? মনে মনে চাইতাম, আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমার মৃত্যুর আগে বা আমার মা বাবাকে দেখায় মৃত্যু দিও। আমার একবার খুব আমি ভাই আপনার কলেজাটা মানে ছটফট করেছিল, একবার লং ডুবে 300 জন মানুষ মারা গেছে। না জানি যে কোনো খারাপ ঘটনা না জানি আমার ভাই এখানে আছে, না জানি মসজিদে যাই লগে লগে আল্লাহর কাছে সইদে দিছি, আল্লাহ শেষ কারণ হলো আমার শুধু জীবিত হোক মৃত্যু হোক শুধু চেহারাটা দেখার জন্য আল্লাহর কাছে অনুরোধ জানাই। আঙ্কেল, আমি অত কিছু সামনে দেখছি, অত কিছু তাবিজ দিছি, অত কিছু বৈদ্য ধরছি, আমার মনটা ফাতলা। শোনেন কাকি, শুধু আল্লাহরই বলতে হবে, তাবিজ তুবিজ কিছু করা যাবে না, এই কবরেজিও করা যাবে না। হ্যাঁ, শুধু আল্লাহরে বলবেন। আল্লাহরে বলছি। জি, আপনি যখন অন্য স্টেশনের প্রোগ্রাম করতেন অন্য বিষয়, তখন একদম প্রথম থেকেই আমি আগে এহতেশাম স্যারের ভিডিওগুলো দেখতাম, তখন প্রথম থেকে। তারপরে এবিসি রোড আপনি আসছেন, তখন থেকে আর কি মনে মনে ভাবতাম যে কোনদিন যাবো জীবনের গল্পটা বলার জন্য। অনেক সময় আপনার মেসেঞ্জারে SMS করতাম। আচ্ছা, আপনার মেসেঞ্জারে। যাই হোক, আল্লাহ আপনাকে কবুল করছে, এটাই হচ্ছে বড় কথা।
ঠিক আছে কাকি, হ্যাঁ ছেলেরা নিয়ে যান, দেখেন ছেলের বাকি জীবনটা সুখে শান্তিতে থাকেন, তাহলে আমরা বলতে পারবো যে আমরা একটা ভালো কাজ করছি। ইনশাআল্লাহ। আর বেশি কান্নাকাটি করা যাবে না। হ্যাঁ, ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আসুন। মা, তোমার ঘরে যাবে না, বা জি, আমার ঘরে যাবে হ্যাঁ যাবো তো, আপনার ঘরে অবশ্যই যাবো। বেড়াতে আপনি আমাদের দাওয়াত দিলে অবশ্যই যাবো। হ্যাঁ, যাবো, হ্যাঁ যাবো যাবো, আসেন আমরা যাবো। আসেন আসেন, যাবো কাকি, আসেন। নাতনি রে নিয়ে আসেন, ওই আপনার নাতনি এদিকে নিয়ে আসো, এদিকে আসো। ও আসছে দাদিরে পাওয়ার জন্য। আসেন আসেন আসেন, এই যে বসেন, ফ্যান ছেড়ে দাও, বসেন। আমার একজন হোক। আরেকজনের যে বাসায় রেখে আসছেন না, বাসায় আসছেন, বসেন, বসে তো এখানে গল্প টল্প করেন। এই দাদি পাইছো, কি যেন নাম ওর? হাফেজা। দাদু, দাদু, ওই ধীরে ধীরে সময় লাগবে এটা। এটা আমার ছেলে, আহা। আমার ছেলে, দাদু। ছোট মানুষ তো, একটু সময় লাগবে। হ্যাঁ? যেটা যেটা হবে যে বসেন ভাই, আপনারা বসে কথা বলেন, আমি শেষ করে দিই সুন্দর করে। আরিফ ভাই, কাকি আর আর আনার কান্নাকাটি করা যাবে না, হ্যাঁ শক্ত থাকেন, ওনাদেরকে ফর্মালিটি যেটা আছে করে সুন্দর করে বিদায় করে দেবো। আরিফ ভাই আপনি বসেন, হ্যাঁ।